হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি তোমাদের সামনে ক্লার্কশিপের 3 নম্বর মক টেস্ট। ওকে, তো অলরেডি দুটো মক টেস্ট হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে নিও। সামনে মক ক্লার্কশিপ এক্সাম, তো ভালো করে এক্সামটা দিও, এগুলো ভালো করে প্র্যাকটিস করো। চলো শুরু করা যাক আজকে ক্লাসটা। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, পি প্লাস কিউ ইকুয়াল টু √13, পি মাইনাস কিউ ইকুয়াল টু √5। ওকে, পি আর কিউ এর মান বের করতে হবে, পি ইন্টু কিউ, এটা ফর্মুলা আমাদের লাগবে। ফর্মুলাটা হচ্ছে আমাদের 4ab। ফর্মুলাটা হচ্ছে আমার a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। ওকে, দেখো এই প্লাস বি আর মাইনাস বির মানটা আমাদের দিয়ে দিয়েছে, যে এ প্লাস বি আর এ মাইনাস বি, রাইট? তো আমি এখানে মানটা বসিয়ে দিই। দেখো 4ab মানে এখানে পি কিউ আছে, তাহলে 4pq এর মানটা হচ্ছে আমাদের এ প্লাস বি মানে √13 তার স্কোয়ার, আর এ মাইনাস বি মানে √5 তার স্কোয়ার। ওকে, সো এদিকটা আমার কি আসছে না 4pq ইকুয়ালস টু √13 এর স্কোয়ার মানে 13 মাইনাস 5। ওকে, তো এখানটা দেখো আসছে আমাদের 4pq মাইনাস, ওকে, এটা মাইনাস করলে আসছে আমাদের 8। তো pq এর মানটা কত আসছে, এটা আমাদের চেয়েছিল। দেখো pq ইকুয়ালস টু 8/4, দ্যাট মিনস 4 2 আর 8। ওকে, সো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কী আছে, দুটো সংখ্যার অনুপাত 3:4, তাদের বর্গের যোগফল 900, তাহলে সংখ্যা দুটি কী হবে? আমি অনুপাতটা ইউজ করে আমরা বলতে পারি যে একটা সংখ্যা হচ্ছে 3x আর একটা সংখ্যা হচ্ছে 4x। ওকে, তাদের বর্গের যোগফল, তাহলে বর্গ যদি করি আমি হোল স্কোয়ার করলাম, দেখো এখানেও হোল স্কোয়ার করলাম। ওকে, এটা কত 900, তাহলে এখানে যোগ করলে হচ্ছে তোমার 3 3 9, 9x স্কোয়ার, এটা 4 4 16x স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 900, তাহলে এখানে যোগ করলে আসে তোমার 25x স্কোয়ার ইকুয়ালস টু 900। ওকে, তাহলে আমরা বের করতে হবে এক্স স্কোয়ারের মান, তো এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে 900/25। তো দেখো এখানটা আমরা যদি ডাইরেক্ট আমরা বের করি যে এক্স সমান কত, তাহলে এক্স সমান কী হবে, উপরটা পুরোটা রুট, নিচেরটারও রুট, রাইট? তাহলে এই 900 রুট করলে আসবে কত 30, আর এর করলে হবে 5, তো 5 6 30। আমার কী হলো এক্সের ভ্যালু 6। আমরা চেয়েছি কি সংখ্যা দুটো কী, দেখো সংখ্যা দুটো এখানে ধরছিলাম আমরা 3x আর 4x, তাহলে 3x যদি আমরা ভ্যালু বসিয়ে দিই, এক্সের ভ্যালু আমরা কত পেলাম, এক্সের ভ্যালু আমরা 6, তাহলে 3 × 6 18। ওকে, তো অপশন আমরা পেয়ে গেছি অলরেডি, অপশন নাম্বার বি আমার কারেক্ট আনসার, রাইট? সো 4 × 6 আমরা বের করে দিচ্ছি 24 সালে, আমাদের অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি আছে না √20 প্লাস √20 প্লাস √20 প্লাস ডট ডট ডট। ওকে, এর মান বের করতে হবে। এই অঙ্কগুলো একদম নিমেষের মধ্যে হয়ে যাবে। আমরা জাস্ট 20টাকে ভাঙবো পরপর দুটো সংখ্যা, দেখো কী হবে 4 5 20। ওকে, যেহেতু এখানে প্লাস আছে তাই যে বড়টা আমাদের অ্যান্সার, যদি মাইনাস থাকতো তাহলে 4 আমাদের অ্যান্সার হতো, কিন্তু প্লাস আছে তাই 5 অ্যান্সার, সো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো দেখো কী আছে অঙ্কটা, 0.25 তার স্কোয়ার আর 0.25 এটা আছে 1/2। ওকে, রুট আছে, এটা একবার লিখে নিচ্ছি অঙ্কটা আমি। দেখো 0.25 তার স্কোয়ার, ওকে, প্লাস 0.25 তার মাথায় আছে তোমার পাওয়ারে আছে 1/2 মানে হাফ, হ্যাঁ হাফ মিনস 1/2 মানে রুট, এটা ইন্টু 0.5 তার কিউব। তো দেখো এখানটা আমরা লিখি 0.25 যদি আমরা স্কোয়ার করি তাহলে পাবো আমরা 25 25 625। দশমিকের পর দুটো সংখ্যা ছিল, দুটো দুটো 4টে হয়ে গেলো মোট, তাহলে আমরা এখানটা সংখ্যা বাড়িয়ে নিলাম। ওকে, তো এটা হয়ে গেল। এবার এটা দেখো রুট করলে কী হবে না 0.5, আর এটা করলে কী হচ্ছে দেখো 5-এর কিউব করলে হবে 125, দশমিকটা বসবে 3 ঘর আগে, কারণ 3 বার গুণ হচ্ছে। ওকে, এবার এই দুটো গুণ করতে হবে, দেখো এই দুটো। ওকে, সো এটা আসছে 0.0625 প্লাস, এটা গুণ করলে হচ্ছে তোমার 125 5-এ 0.0625। ওকে, তো এই দুটো যোগ করলে আমার আসছে না 0.125। বোঝা গেছে? তো অপশান নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। দেখো না কোশ্চেন নাম্বার 5 আছে 37.1/2 মধ্যে কতগুলি 1/8 আছে। ওকে, তাহলে কী করবো আমরা, জাস্ট ভাগ করে দেবো আমরা। দেখো 37.1/2 ডিভাইডেড বাই 1/8। ওকে, তাহলে 37/2 এটা হচ্ছে তোমার 74 প্লাস 1 75। ওকে, তাহলে এটা আসছে 75/2 আর এটা 1/8। তাহলে 75/2 1/8টা উল্টে এলে কী হবে 8/1, কেটে আসছে দেখো 2 4 8। ওকে, 75 4 গুণ করে পাচ্ছি আমরা 300, তাহলে অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। কী আছে অঙ্কটা না 1 + 2 + 3 প্লাস ডট 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 প্লাস 25। এই সংখ্যাগুলো যোগ করলে কী হবে, একটা ছোট্ট ফর্মুলা আছে যে স্বাভাবিক সংখ্যা যোগফল, সেটা হচ্ছে n × n + 1/2। ওকে, n কি এখানে দেখো n হচ্ছে 25, লাস্ট টার্মটা 25, এখানে 25 + 1/2। ওকে,
যোগ করলে আমরা কী পাচ্ছি 25 ইন্টু 25 একে 26 বাই 2, সো 2 একে 2, 2 3 6, 25 ইন্টু 13, তো গুণ করে আমরা পাচ্ছি আমাদের 325। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 7 কি আছে, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যা যোগফল করো। ঠিক আগের অঙ্কটাই, ওকে, প্রথম 3টি 1 থেকে শুরু করে, রাইট, একই অঙ্ক, জাস্ট এন এর ভ্যালুটা এখানে কি 30, n ইন্টু n প্লাস 1/2। দেখো এন এর ভ্যালু 30 বসিয়ে দিই এখানে, 30 ইন্টু 30 প্লাস 1 31/2, তা গুণ করলে হচ্ছে 2 15 30। ওকে, সো 15 ইন্টু 31 করলে আমরা পাচ্ছি 465। ওকে, এ দেখো 5 একে 5, জাস্ট লাস্ট ডেটে দেখলে আমি বলে দেবো যে অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। তো কোশ্চেন নাম্বার 8 কি আছে দেখো, দুটো সংখ্যার লসাগু গসাগু দেওয়া আছে। লসাগু হচ্ছে কত 693, গসাগু হচ্ছে 11। সংখ্যা একটি সংখ্যা যদি 99 হয়, অন্য সংখ্যাটি কত? তো অন্য সংখ্যা বার করার নিয়ম হচ্ছে, অন্য সংখ্যা, ওকে, লসাগু ইন্টু গসাগু বাই অন্য সংখ্যা। দেখো লসাগু কত আছে 693 ইন্টু 11 বাই অন্য সংখ্যা কি আছে 99। তাই যদি কাটি আমরা 9 11 99। ওকে, এবার 9 দিয়ে 693কে কাটাকাটি করতে হবে। তাহলে আমাদের হচ্ছে এখানে, তো 9 দিয়ে কাটলে হচ্ছে আমাদের কত 77। ওকে, সো অপশন নাম্বার আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ অন্য সংখ্যাটি হচ্ছে 77। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 9 কি আছে, যে লঘিষ্ঠ সংখ্যাকে 7 14 15 18 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 5, এর সংখ্যাটি কত? ওকে, তো আমাদের কি করতে হবে, আমাদের বের করতে হবে এই 4টে সংখ্যা লসাগু, এলসিএম। ওকে, তো এলসিএম করলে আমরা পাবো এই 4টে সংখ্যা লসাগু করলে এলসিএম অফ দিস 4 নাম্বারস, দ্যাট ইজ 7 14 15 অ্যান্ড 18, সেটা হচ্ছে কত, এলসিএম হচ্ছে আমাদের 630। ওকে, এবার দেখো বলেছে এলসিএম যদি আমি ভাগ করি তাহলে ভাগশেষ থাকছে না, কিন্তু আমার ভাগশেষ 5 আনতেই হবে। তাহলে যদি ভাগশেষ আমাকে আনতে হয় নাম্বারটা আমি 5 বাড়িয়ে দিচ্ছি। ওকে, তাহলে সেক্ষেত্রে কি আসছে 635, তার অপশন নাম্বার আমাদের সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 10 আছে, কোন বৃহত্তম সংখ্যার দ্বারা 55 127 ও 175কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে একই ভাগশেষ থাকবে? তো আমরা কি করব, আমরা প্রথমে 127 থেকে 55কে বাদ দেবো। দেখো ঠিক আছে, তো 127 থেকে 55 বাদ দিই, তাহলে আমাদের আসছে কত, বাদ দিলে আসছে 72। ওকে, আবার দেখো আমরা কি করবো, আমরা 175 থেকে আর প্রত্যেক সংখ্যাকে একটা সঙ্গে বিয়োগ করবো। 175 থেকে আমরা যদি 127কে বাদ দিই তাহলে আমাদের আসছে কত 48। ওকে, আবার দেখো আরেকটা সংখ্যা কি পড়ে আছে বাদ দিতে পারি আমরা, এই 175 থেকে আমরা সবগুলো কম্বিনেশন আমরা ট্রাই করবো। ওকে, এখানে 55 বাদ আছে, তো 55কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে বিয়োগটা করলে আমরা কত পাচ্ছি 120। ওকে, সো 120। এবার কি করতে হবে আমাদের, এই যে প্রত্যেকটা সংখ্যা এক থেকে বিয়োগ করলাম আমরা, এদের বের করতে হবে এলসিএম। তাই এদের এলসিএম করলে আমার কত আসবে, সেটাই আমার অ্যান্সার। ওকে, দেখো এদের এলসিএম করলে আমার আসছে 24। ওকে, সো 24 হচ্ছে আমাদের অ্যান্সার। প্রত্যেকটা কম্বিনেশন ট্রাই করলাম, যা যা এলো আমাদের ডিফারেন্সটা তাদের এলসিএম করলাম, দ্যাট ইজ 24 আমাদের অ্যান্সার। নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখো, তিনটে সংখ্যার সমষ্টি 136, প্রথম ও দ্বিতীয় সংখ্যা অনুপাত আছে 2:3, দ্বিতীয় তৃতীয় সংখ্যা অনুপাত 5:3, তবে দ্বিতীয় সংখ্যাটি কত? ওকে, খুব ইজি অঙ্ক, অনুপাত চ্যাপ্টার অঙ্ক একটি। তো দেখো অঙ্কটা কী করবো, ফার্স্ট আর সেকেন্ড বলা আছে আমাকে, ফার্স্ট ইজ টু সেকেন্ড কত না 2:3, আরেকটা বলা আছে দেখো না সেকেন্ড ইজ টু থার্ড, সেটা আছে কত 5:3। আমাকে প্রথমে করতে হবে কি দুটোকে সেম করবো। দেখো দু জায়গাতেই সেকেন্ড আছে, হ্যাঁ, ফার্স্ট ইজ সেকেন্ড, সেকেন্ড ইজ টু থার্ড। সেকেন্ডটা আমি প্রথমে ম্যাচ করে নেবো, এখানে 3 আছে, এখানে 5 আছে, দেখো এখানে 3 আছে, তাহলে যদি আমি পুরোটাকে 5 দিয়ে গুণ করি পুরোটাকে, তাহলে আমার কত আসছে দেখো 5 2 10 ইজ টু 5 3 15। ওকে, তাহলে একে আমাকে গুণ করতে হবে 3 দিয়ে, তাহলে দেখো আমার মিলে যাচ্ছে। দেখো কি মিলছে না, এই যে এই টার্মটা আমার মিলে যাচ্ছে। দেখো 3 দিয়ে গুণ করলে 3 পাচ্ছে 15 ইজ টু 3 3 9। এবার দেখো আমার এই যে টার্মটা যেটা চাইছিলাম মেলাতে আমরা, সেকেন্ড টার্ম সেটা মিলে গেছে। তাহলে আমরা বলতে পারি না ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড কত। দেখো কী হচ্ছে তাহলে আমাদের না ফার্স্ট ইজ টু সেকেন্ড ইজ টু থার্ড কত আসছে, ফার্স্ট তো 10 পেয়েছি, সেকেন্ড আমরা দুটোকে ম্যাচ করলাম, কত পেয়েছি 15, আর থার্ড হচ্ছে কত 9। তো দেখো এবার আমরা অনুপাতটা পেয়ে গেছি। আমার বের করতে হবে কি, সমষ্টি দেওয়া আছে 36, আমার বের করতে হবে দ্বিতীয় সংখ্যাটি কত। ওকে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি আমরা বের করছি। দেখো সেকেন্ড সংখ্যাটি আমরা বের করতে চাই, টোটালটা আজকে 136 ইন্টু এর মধ্যে সেকেন্ড কোনটা, এইটা, তাহলে 15 বাই কী করতে হবে তাদের আনুপাতিক ভাগ হার, রাইট। তাহলে আমরা 10 15 আর 9কে যোগ করলে পাবো 34। এবার কাটাকাটি করে দাও, দেখো তার অ্যান্সার চলে আসবে। কী দিয়ে কাটবো আমরা এটাকে, আমরা কাটবো এটাকে 2 দিয়ে। ওকে, 2 1 2, 2 7 14, এটা কাটছি 2 6 12, এগেন
2 16, ওকে। এবার দেখো, তো 17 4 68, রাইট। তো আমার কি আসছে এখানে 4 15 60, তাহলে আমার অ্যান্সার পেয়ে গেলাম। অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কে আছে নেক্সট অঙ্ক, না a/b = 3:4 আর b/c 6:5, আমাদের করতে হবে a আর c এর মান, ওকে। খুব ইজি অঙ্ক। দেখো আমরা কেউ করবো, প্রথমে লিখে নিচ্ছি a/b মান আমরা বলতেই পারি a/b = 3/4, একটু গ্যাপ দিয়ে লিখলাম, কেন তোমরা বুঝতেই পারছো। এবার কি আছে b/c, আমি জাস্ট গুণ করছি, বাঁ দিক ডান দিক, দেখো গুণ করলাম, তাহলে এখানে দেখো বি আর বি কেটে গেল, এখানে কি আসছে 2 2 4 2 3 6, তাহলে উপরে আমার কি আছে 3 3 9 আর 5 2 10, ওকে। তো দেখো এখানটা কি আসছে, এবার এদিকটা আমার কি আছে না a/c = 3 3 9 5 2 10, তাহলে আমার কি চেয়েছে, আমার এটাই চেয়েছে a/c কত, 9:10, ওকে। সো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। নেক্সট অঙ্কে আছে দেখো 940 টাকা, এটা 960 হবে, ওকে। এটা 960 হবে, টাইপিং মিস্টেক আছে। 960 টাকা এ বি সি এর মধ্যে যদি 3:7:2 ভাগ করে তাহলে বি কত পাবে, ওকে। তো দেখো বি মানে এই যে a/b/c মানে বি মিডলে আছে, তাহলে বি কত পাবে সেটা হচ্ছে দেখো 960 টোটাল টাকা ছিল, ভাগ করছি আমরা রেশিও অনুপাতে, তাহলে রেশিও বি এর কোনটা 7 বাই আনুপাতিক ভাগ হার, মানে 7 + 3 10 + 2 12, তাই এখানে কাটাই যাচ্ছে দেখো বাই 12, এটা কি হলো 3টের যোগফল আনুপাতিক ভাগ হার। আর তাহলে 8 12 96 80, 7 8 56, ওকে। 560 টাকা। সো অপশানে এটা টাইপিং মিস্টেক ছিল, তো অ্যান্সারটাও সেই মতো ভুল হয়েছিল, ওকে। সো 560 টাকা হচ্ছে অ্যান্সার, এটা অপশানে কোথাও নেই, তো আমরা এখানে করে দিচ্ছি অপশান নাম্বার এতে 560 টাকা, ওকে। তো আমাদের অপশান নাম্বার এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কটায় যাই। কি আছে দেখো, 3 ব্যক্তির বর্তমান বয়স অনুপাত আছে 4:7:9, 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 56, তাদের বর্তমান বয়স নির্ণয় করো। তো অনুপাত থেকে আমরা বলে দিচ্ছি তাদের বয়স, আমরা ধরে নিচ্ছি বর্তমান বয়স কি না 4x 7x আর 9x, তিনটে পেয়ে গেলাম। তো এবার দেখো কি বলেছে 8 বছর আগে, তাহলে 8 বছর আগে তিনজনের কত হবে 8 3 24, তিনজনের যোগ করি 8 8 8 8 করে 3 8 24, রাইট। 8 বছর আগে 24, তাহলে এখন যদি আমি তাদের বর্তমান বয়সটা আমি পেয়েছি এটা, তো দেখো কি বলা আছে না 8 বছর আগে তা 3 8 24 হচ্ছে, তাহলে যোগফল একসঙ্গে, তাহলে দেখো এখন বলা আছে বর্তমান বয়স 4x + 7x + 9x, এটা তাদের বর্তমান বয়স এখন যোগ করলে 8 বছর আগে, তাহলে 8 করে 3 জনা 3 8 24 বছরে আমি বিয়োগ করলাম, কত ছিল সেটা 56, ইজি অঙ্ক, বুঝতেই পারছো, ওকে। তো সবগুলো যদি যোগ করি আমরা, x গুলো যোগ করলে পাচ্ছি 20x, 20x আর 24টা হয়ে গেলে 56 + 24, তাহলে এখানটায় আমার আসছে কি না 20x = 10 5 6 7 8, তাহলে x এর মান আসছে তোমার 80/20, দ্যাট ইজ 4। তাহলে x যদি আমাদের 4 হয়, আমার কি চেয়েছে তাদের বর্তমান বয়স নির্ণয় করো, দেখো এটা আমাদের বর্তমান বয়স, রাইট। তাহলে একজনের হচ্ছে কত 4 × 4, 4 4 16, ওকে। দেখো অপশন আমরা পেয়ে গেছি অলরেডি সি, তোমরা বাকিটা যে বের করো 7 4 28 4 9 36, তাহলে অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার, রাইট। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি আছে কোশ্চেন নাম্বার 15, 4 জন বন্ধু এ বি সি ডি এর কাছ থেকে একত্রে 47 টাকা আছে, তাহলে এ বি এর কাছে আছে 27 টাকা, সিও এর কাছে আছে 25 টাকা, আর ডি আর এর কাছে আছে 23 টাকা, তাহলে বি এর কাছে কত আছে, দেখো 4 জনের মধ্যে মোট টাকা বলা আছে কত, এ আর বি এর একত্রে বলা আছে, সি আর এর একত্রে বলা আছে, ডি একত্রে বলা আছে, ডি আর এ চেয়েছে বি এর কাছে কত আছে ইন্ডিভিজুয়ালি তোমায় বের করতে হবে, ওকে। তো দেখো অঙ্কটা কি বলা আছে, আমি ছোট করে লিখছি। প্রথমে বলা আছে কি না এ আর বি এর কাছে আছে, ওকে। তারপর কি বলা আছে, তারপর হচ্ছে সি আর এর কাছে আছে, তাহলে আমি লিখছি প্লাস সি প্লাস এ, আবার লিখছি কি না ডি আর এর কাছে আছে, ওকে। আচ্ছা এবার দেখো কী কী খেলা আছে, প্রথম ছিল 27, তারপরে সি আর এর কাছে ছিল কত 25, তারপরে কত ছিল 23, ওকে। যা বলেছিল সেরকম আমি লিখলাম এগুলোকে। এবার দেখো যদি সিম্পলিফাই করি আমি বাঁ দিকটা, দেখো এ এ এ, রাইট, তিনখানা আমরা এ পাচ্ছি, তাহলে আমরা এখানে একটা 2a বলে লিখলাম, কারণ আমরা এখানে আলাদা করতে পারি, 3টে এ পাচ্ছি, আমরা 2টো একে বার করে নিলাম, একটা একে রাখলাম, প্লাস কেন রাখলাম দেখো একটা আমি রেখেছিলাম অলরেডি, একটা বি আছে, একটা সি আছে, একটা ডি আছে, দেখো এই একটা ছিল, এই যে একটা বি, এই যে একটা সি, এই যে একটা ডি, তাহলে এই যে সেটটা আমরা পেলাম সেটার মান কত 47, তাই না, ওই জন্য আমরা করলাম দেখো এ বি সি ডি, একটা একে আমরা এর সঙ্গে লিখে বাকিটা আলাদা করে দিলাম, তাহলে ডান দিকটা যোগ করলে আমাদের কত আসছে 75, দেখো 75 এসছে, ওকে। তাহলে দেখো 2a প্লাস এই যে এর ভ্যালুটা কত 47 = 75, তাহলে 2 এর ভ্যালু কত না 75 - 47, তাহলে বিয়োগ করলে এখানটা আসছে আমাদের 5 6 7 8, ওকে 28,
তাহলে 2 এর ভ্যালু যদি 28 হয় তাহলে এর ভ্যালু কত হচ্ছে দেখো 28/2, দ্যাট ইজ 2 1 2, 2 4 14, তাহলে এর কত আসছে 14। এর কাছে 14 পেলাম, কিন্তু আমার চেয়েছে বি এর কাছে, রাইট? 14 অপশান থাকতে পারে, তখন অপশান করে দিও না, কারণ আমাকে চেয়েছে বি এর কাছে। কিন্তু আমরা জানি যে এ আর বি এর দেখো এখানে রাখা আছে এ আর বি এর একত্রে 27 টাকা, তাহলে এ আর বি যদি 27 টাকা থাকে, এ আর বি এর 27 টাকা থাকে, তার মধ্যে আমরা এরটা জানি কত 14 বিয়োগ করে দাও, দেখো অ্যান্সার পেয়ে গেলাম 13 টাকা। অপশন সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 16 কি আছে দেখো না, এ 3500 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, 5 মাস পরে বি এসে যোগ দিল, 1 বছর বাদে লাভের তারা 2:3 অনুপাতে ভাগ করলো, তাহলে বি ব্যবসাতে কত টাকা নিয়ে বিনিয়োগ করলো। আমাদের আননোন কোয়ান্টিটি কি, বি এর যে মূলধন সেটা আমরা ধরে নিচ্ছি বি যোগদান করেছিল x টাকা নিয়ে, ওকে, x টাকা নিয়ে। এবারে দেখো আমরা জানি যে 3500 টাকাটা ছিল সেটা এ কদিন খাটিয়েছিল, 1 বছর পুরো, মানে 12 মাস, ওকে। আর বি এর কত টাকা ছিল ধরলাম x টাকা। এবার বি 5 মাস পরে এসে যোগ দিল, তাহলে 12 থেকে 5 বাদ দিলে সে টাকাটা বি এর খাটবে ক মাস, খাটবে 7 মাস, তাই না? তাহলে লিখলাম 7, এখানে অনুপাতটা কি হবে 2/3। তো এখানে তো সিম্পলি যদি করি আমরা, এখানে কেটে যাচ্ছে দেখো 7 5 35, তাহলে আসছে 500, তাই না? তাহলে 2x সমান কত আসছে না 500 × 3, এখান দিয়ে x এর ভ্যালু কত আসছে, x এর ভ্যালু আসছে এখানে 12টাও আছে দেখো, তাহলে এখানে আমাদের 12 আসছে × 12, তাহলে 500 × 3 × 12/2, 2 6 12, ওকে। তো এখানটা আমার আসছে কত দেখো 5 3 15 00 × 6, 6 15 90 00। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। সো কোশ্চেন নাম্বার 17 কি আছে, একটি অংশীদারি ব্যবসায় এ 1200 টাকা নিয়ে 5 মাসের জন্য, বি 750 টাকা নিয়ে 4 মাসের জন্য যোগ দেয়, ওই ব্যবসায় 450 টাকা মোট লাভ হয়, তাহলে এ আর বি এর প্রাপ্ত লাভের অনুপাত কত? ওকে, প্রাপ্ত লাভের অনুপাত কত? দেখো এখানে 1200 টাকা যেটা নিয়ে এসেছিল এ, সেটা ক মাস হলো 5 মাস, রাইট? আর বি নিয়ে এসছে 750 টাকা, সেটা ক মাস 4 মাস। তাহলে আমরা এখান দিয়ে যদি আমরা রেশিওটা বের করি তাহলে আমাদের অ্যান্সার আসবে ডাইরেক্ট। ওকে, তাহলে রেশিওটা করলে কি আসছে, এখানে একটা 0 কেটে যাচ্ছে প্রথমেই, ওকে। তাহলে এখানে কাটছে তোমার 5 দিয়ে কাটছে, এদিকে দেখো 5 × 5 6 7 25, এটা এলো। আর এদিকে তোমার আবার এটা কি এলো, তাহলে সিম্পল করে এতটা পর্যন্ত তোমার এলো দেখো 15 × 4, 4 দিয়ে কাটছে দেখতেই পাচ্ছ, 4 3 12 30, তাহলে এখানে কি আসছে 30:5, আবার 15 দিয়ে কাটতে পারি, 15 2 30, সো 2:1 হচ্ছে তাদের রেশিওটা। ওকে, এই অনুপাতে তারা লাভটা ভাগ করে নেবে। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই। কি আছে দেখো না, পরপর 7টি যুগ্ম সংখ্যার গড় হচ্ছে 36, তাহলে ওই সংখ্যাগুলির দ্বিতীয় ষষ্ঠ সংখ্যাটির যোগফল কত? পরপর 7টি সংখ্যার যোগফল চেয়েছে, রাইট? তো পরপর 7টি মানে দেখো আমরা যদি প্রথম সংখ্যাটি হচ্ছে x, তারপরের সংখ্যাটি কি হবে 7টি, তাহলে তারপরের সংখ্যাটা হবে x + 2, এরকম করে আমরা যোগ করতে হবে, তারপরটা হবে x + 4, ওকে, তারপরেরটা হবে x + 6, তারপরেরটা হবে x + 8, এরকম করে x + 8, তারপরেরটা হবে আবার 2 বাড়বে, যুগ্ম সংখ্যা তো বলেছে, রাইট? দেখো x + 10, তারপরে হচ্ছে x + 12, তাহলে পেলাম আমরা এই যে 1 2 3 4 5 6 7, এই সবটা যোগফল হচ্ছে 36। তাহলে যে আমরা যোগ করি পুরোটা, বাঁদিকে দেখো x গুলো যোগ করলে x কটা আছে 1 2 3 করে মোট 7টা x আছে, রাইট? তো 7x, আর সংখ্যাগুলো যদি যোগ করি আমরা তাহলে পাচ্ছি দেখো এখানে 6 আর 4 10, অলরেডি 10 10 10 20 20 20 আর 8 আর 2 10 30 30, আর এদিকে 12 হচ্ছে তোমার 42, ওকে, ইকুয়ালস টু 36। এবার দেখো কি বলেছে, গড় 36, আমাকে বের করতে হবে কি মোট, রাইট? তাহলে আমরা কি করব, এখানটা একটা 7 দিয়ে গুণ করে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে 7 দিয়ে গুণ করলে কত, 6 7 দিয়ে বেলেছে, হচ্ছে 4, 7 3 21, আর 4 25, 252। তাহলে আমরা বের করতে হবে x এর ভ্যালুটা, দেখো 7x = 252 - 42, তাহলে 7x = কত এলো না, বিয়োগ করলে এখানে আসছে তোমার 210, x এর ভ্যালু কত আসছে দেখো 210/7, 7 3 21 30, ওকে, x এর ভ্যালু হলো 30। আমাকে চেয়েছে কি না সংখ্যাগুলোর মধ্যে দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যাটির দুটি যোগফল কত। দ্বিতীয় সংখ্যা কোনটা, এই যে দ্বিতীয় সংখ্যা, এটা দ্বিতীয় সংখ্যা, রাইট? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, এই ষষ্ঠ, এই দুটো আমাকে বের করতে হবে। দেখো আমি x এর ভ্যালু পেয়ে গেছি, তাহলে x + 2 মানে 30 + 2, রাইট? 30 + 2 মানে আমার আসছে কত 32, আর এটা কি না x + 10, দ্যাট মিনস x + 10, ওকে। সো x + 10 মানে আমার আছে 30, 30 + 10 মানে 40, তার মানে কি করতে হবে কি এই দুটো যোগ করতে হবে, এই যে এই দুটো, এটা আমার অ্যান্সার। দেখো 2 4 আর 3 7, অপশন নাম্বার বি আমার কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? চলো নেক্সট অঙ্কে যাই।
দেখো কি আছে, একটি পরিবারের 6 জন সদস্যের গড় বয়স 25, তাহলে মোট আমরা বের করতেই পারবো, জাস্ট গুণ করে দাও 25 6, রাইট। তাদের মধ্যে যখন একদম সে ছোট যে কনিষ্ঠ সদস্যের বয়স হচ্ছে 5 বছর, তার জন্মের সময় সদস্যদের গড় বয়স কত ছিল? আমরা ধরে নিচ্ছি তাদের জন্মের সময় তাদের গড় বয়স ছিল x বছর, ওকে, জন্মের সময় বয়স ছিল তাদের x বছর, ক্লিয়ার। এবার আমরা কি করব, x বছরটা ধরে নিলাম, আমরা ধরি তাদের জন্মের সময় বয়স ছিল x বছর, ওকে, এই জন্মের সময় বয়স ছিল x বছর গড়টা। তাহলে 6 জনের গড় বয়স হচ্ছে 25 বছর, 6 জনের মোট বয়স কত না 25 × 6, রাইট, মাইনাস কত, এবার দেখো তাদের মধ্যে থেকে বাদ দিচ্ছে একজনের, তাই না, তাহলে কজন হচ্ছে 5 জন। তাহলে আমার যখন ধরি তাদের যদি x থাকে তাহলে 5x হচ্ছে একজন বাদ দিলে, তাই না। তাহলে ইকুয়ালস টু কত বলা আছে, দেখো যে ডিফারেন্সটা বলা আছে কত, কনিষ্ঠের বয়স হচ্ছে 5 বছর, তাহলে 5 বছর ইন্টু কজন ছিল এখানে 6 জন, রাইট। এখানে করলে আসছে 25 6 150, 150 মাইনাস 5x ইকুয়ালস টু 5 6 30, এখান দিয়ে আসছে মাইনাস 5x ইকুয়ালস টু 30 মাইনাস 150, দ্যাট ইজ মাইনাস 120। সো মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে আসছে আমার কি x সমান 120/5, তো 5 2 10 5 4 20, কত হলো আমার x এর ভ্যালুটা 24। সো অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার, ওকে। চলো নেক্সট অঙ্কে যাই। কোশ্চেন নাম্বার 20 কি আছে না, কোনো একটি পরিবারে চাল মাছ ও তেলের খরচের অনুপাত দেওয়া আছে 12:17:3। যদি জিনিসগুলির মূল্য যথাক্রমে 20%, 30% ও 50% করে বৃদ্ধি পায়, তবে পরিবারটির মোট খরচ বৃদ্ধি হবে কত পার্সেন্ট আমার বের করতে হবে, ওকে। দেখো একটা রেশিও দেওয়া আছে এখান থেকে কি না 12:17:3। তো এখান থেকে আমি কি করছি, আমি ইচ্ছে মতো ধরতে পারি 12x 17x 3x, ওকে, বাট আমি এখানে কি করছি, আমি এগুলোকে ধরছি 1200, জাস্ট দুটো করে শূন্য অ্যাড করছি, ওকে, 1700 এবং 300, ওকে, সবগুলোকে একটু সেম করলাম। এবার যদি আমি আবার এটা সিম্পলিফাই করি আমরা ওটাই ফেরত পাবো, রাইট, 12:17:3। তো আমরা এটা করতে পারি, ওকে, কারণ দুই জিনিস সেমই। এবার দেখো বলছে কি জিনিসগুলোর মূল্য যথাক্রমে 20%, 30%, 50% করে বৃদ্ধি পায়। তাহলে এই যে 1200 আছে না, প্রথমটা কি চাল, তাহলে চালের মূল্য বৃদ্ধি পাওয়ার পরে কথা হচ্ছে, দেখো 1200 ছিল, অনুপাত থেকে ধরেছি 20% বৃদ্ধি হয়েছে, মানে 20/100 বেড়েছে। তাহলে দেখো 0 0 0 0 কেটে গেল, তাহলে 12 2 24 240, ওকে। এবার মাছ ঠিক তার পরের রেশিওটা আমরা ধরেছিলাম কত 1700 ইউনিট, 1700 ইন্টু কত পার্সেন্ট বেড়েছে 30%, সো 30/100, আবার 0 0 কেটে গেল 317 51 510, ওকে। আরেকটা কি আছে তেল ঠিক তার পরের রেশিওটা 300, তো 300 ইন্টু 50/100, ওকে, কেটে গেল, সো 5 3 15। দেখো এগুলো আমরা কি বের করলাম না, তাদের দাম বৃদ্ধি হওয়ার পরে কতটা হচ্ছিল, কতটা করে বৃদ্ধি পেয়েছে, তাই এগুলো সাথে টাকা, যে 40 টাকা চালের দাম, এটা তোমার এগুলো সব বৃদ্ধি পেয়েছিল, দেখো, ওকে, 3টে পেয়ে গেলাম। এরপর কি করব, আমার বের করতে হবে বৃদ্ধির হার কত, রাইট। তাহলে মোট বৃদ্ধি আমার বের করতে হবে, তো যেগুলো সব আমি যোগ করে দেখো মোট বৃদ্ধি আমি পেয়ে যাবো, তাই না। যোগ করলে কত হচ্ছে এখানে 0, এখানে 4 5 5 10 0, ওকে, দেন ক্যারি 1 5 6 7 8 9, ওকে, যোগ করলে হচ্ছে তোমার 900 টাকা মোট, তাই না। তো এই 900 টাকাটা কার মধ্যে, টোটালটা আমায় লিখতে হবে, রাইট। আমরা বের করবো কি বৃদ্ধির হার কত, তো লিখছি এখানে, দেখো আমি বৃদ্ধির হার বের করছি আমি এখানে, ওকে। সো বৃদ্ধির হার সেটা কত, টোটাল কত বৃদ্ধি হয়েছে 900 টাকা, ওকে। বাট যদি আমি সবগুলোকে যোগ করি আনুপাতিক ভাগ হার করার মতো, এখন তার 12 17 3 আর নেই, আমি এগুলোকে ট্রান্সফার করে নিয়েছি আমার সুবিধার মতো ইউনিট, সেটা হচ্ছে 1200 1700 300। তো এর যোগ করলে পাবো আমরা, যদি 3টে যোগ করি তাহলে আমরা পাবো, দেখো 1700 আর 300 মিলে হচ্ছে তোমার 2000, 2000 একে 3000, 3200, তাহলে এখানে হচ্ছে আমার 3200 ইন্টু 100%, কারণ বের করছি বৃদ্ধির হার, ওকে। সো ওকে, এটা সিম্পলিফাই করলে আমরা পাবো 28.18%, এখানে অ্যান্সার একটু ভুল আছে অপশানে, এটা হবে 28.18%, ওকে। সো অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো কি বলেছে, 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের শতকরা কত।
দুটো ইউনিট আলাদা আছে, আমাকে একটা ইউনিটে নিয়ে আসতে হবে। তো আমি লিখছি 0.72 কুইন্টাল। এই কুইন্টালটাকে আমরা কি করব, নিয়ে যাব কেজিতে। ওকে, আমরা জানি 1 কুইন্টাল মানে 100 কেজি। তাহলে যদি এই কুইন্টালটাকে আমরা নিয়ে যাই তাহলে আমরা ইন্টু 100 করবো। ওকে, ইন্টু 100 করলে কী হবে, যখন আমরা দশমিকের সঙ্গে কোনো সময় গুণ করে দশমিকটা ডান দিকে সরে যায়, তাহলে এখানে কি হচ্ছে না 72 কেজি। ওকে, 72 কেজি চলে এলো। এবার দেখো, এবার আছে কি 2 কেজি 250 গ্রাম, এটাকে আমরা কেজিতে নিয়ে যাবো, বিঘা ইউনিটে নিয়ে যাবো। ওকে, সো 2 কেজি 250 গ্রাম। তো এটা অলরেডি কেজিতে আছে, এটাকে আমরা যদি কেজিতে নিয়ে যেতে চাই তাহলে আমরা কী করতে হবে, 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করব। ওকে, দেন অ্যাড করে দেবো, তাই না? তাহলে কত হচ্ছে দেখো, এখানে 2 কেজি অলরেডি ছিল, 2 কেজি অলরেডি ছিল, তো এটাকে দশমিক হয়ে যাবে। 3টে শূন্য মানে 0.3 ঘর আগে বসবে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, মানে এখানটা হবে তোমার 0.250 গ্রাম। তাহলে দেখো 2 কেজি ওকে 250, এটা তার তখন আর গ্রাম নেই কারণ আমরা 1000 দিয়ে ভাগ করেছি, তাই তখন এটা কি হয়ে গেছে তখন আমার কেজি। ওকে, এবার দুটো কেজি যদি আমরা যোগ করি, দেখো এখানে 2 কেজি, এখানে 0.250, তাহলে হচ্ছে আমার কি না 2.250 কেজি। এবার আমরা কি করব, পার্সেন্টেজ বের করব। কিসের, এই একটা আছে আর এই একটা আছে, এদের মধ্যে সবচেয়ে বড় কে, 72 কেজি বড়, বুঝতেই পারছো। তাহলে ছোটোটা উপরে রাখলাম, বাই 72 ইন্টু 100%। ওকে, সো দেখো এটা করলে আসবে, দেখো বলে দিয়েছে না 2 কেজি 250 গ্রাম 0.72 কুইন্টালের কত শতকরা, রাইট? তো যা বলেছিল তাকে নিচে রাখলাম, ওপরে দিলাম 2 কেজি 250 গ্রাম, অর্থাৎ 2.250 কেজি। তো এটা সিম্পলিফাই করলে আমাদের আসবে 25/8%। ওকে, আর এখানে এটা যদি আমরা আরও সিম্পলিফাই করি, অর্থাৎ মিক্স ফ্র্যাকশন লিখি, তাহলে আসবে 3.1/8%। এখানে অপশানে এটাও হতো। ওকে, সো এখানে একটু মিস্টেক হয়ে গেছিলো, অপশান নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি আছে নেক্সট অঙ্ক আমাদের, একটি পরীক্ষায় 1200 জন ছেলে ও 600 জন মেয়ে পরীক্ষা দেয়। 42% ছেলে ও 30% মেয়ে পাস করলে মোট পরীক্ষার্থী কত শতাংশ ফেল করেছে। দেখো আমাকে বের করতে হবে ছেলে মেয়ের সংখ্যা কত। ওকে, তো দেখো ছেলের সংখ্যা আমরা বের করছি, এখানে ছেলের সংখ্যা কত না 1200 ছিল অলরেডি, রাইট, বলা ছিল টোটাল, তার মধ্যে কত 42% ছেলে পাস করেছে, রাইট। পাস করা ছেলে আমরা বের করছি, এখানে আমরা পাসটা বের করছি। ওকে, পাস ছেলে কটা পাস করেছে, দেখো 0 কেটে গেল, তাহলে 12 দিয়ে গুণ করতে, 12 দিয়ে 24, 4 2 ক্যারি, তারপর 48, 49, 50। ওকে, 504, এটা কি হলো নাম্বার অফ বয়েজ যারা পাস করেছে। বের করতে হবে কি, মেয়ে, ছেলে বেড়ে গেল, এবার মেয়ে বের করবো আমরা, কি না যারা পাস করেছে সেই মেয়ের সংখ্যা। ওকে, মেয়ে কত ছিল, মেয়ের সংখ্যা বলা ছিল এখানে কত 600 জন মেয়ে পরীক্ষা দেয়, তার মধ্যে 30% মেয়ে পাস করে, সো 30/100 ধর কেটে গেল 318, তাহলে 180 জন মেয়ে পাস করেছে। টোটাল পাস কত করেছে, দেখো এখানে যোগ করে দিয়ে আমরা তাহলে পাচ্ছি টোটাল পাস সেটা কত 486। ওকে, টোটাল পাস ছেলে আর মেয়ে মিলিয়ে, টোটাল পাস 684। ক্লিয়ার? সো আমাকে বের করতে হবে পাসের হার কত, পাসের হার কীভাবে বের করবো। ওকে, পার্সেন্টেজ অফ পাস, পাসের হার আমরা কীভাবে বের করবো, দেখো টোটাল পাস হচ্ছে 684 বাই টোটাল কতজন ছিল 1200 প্লাস 600 মিনস 1800। ওকে, 1800 ইন্টু 100%, কারণ বের করছি হার, তো ইন্টু 100%। ওকে, এটা সিম্পলিফাই করলে তোমার অ্যান্সার আসবে 38%। ওকে, 38% হচ্ছে পাস করেছিল ওভারঅল। আমরা চেয়েছি কি, দেখো কতজন পরীক্ষার্থী ফেল করেছিল, তাহলে 38% যদি পাস করে বাকিটা ফেল করেছিল, রাইট। 100-এর মধ্যে সবসময় পার্সেন্টেজের কেসটা হয়, তাহলে কত পার্সেন্ট ফেল করেছিল, ফেলের পার্সেন্টেজ হচ্ছে 100 মাইনাস 38%। ওকে, তাহলে 100 করলে কি হচ্ছে 38 বিয়োগ করলে হচ্ছে 62% ফেল করেছিল। তো অপশন নাম্বার আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, দেখো নেক্সট অঙ্ক কি আছে। কোন একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে। একজন ছাত্র 28% নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে, পরীক্ষায় কত নম্বর ছিল বের করতে হবে, ফুল মার্কস কত পরীক্ষাটার। ওকে,
দেখো আমরা ধরে নিচ্ছি ফুল মার্কস মোট নম্বর হচ্ছে এক্স। ওকে, আমরা ধরে নিচ্ছি যে ফুল মার্কস ইকুয়ালস টু এক্স। এবার দেখো তাহলে সে পেয়েছে কত, ফুল মার্কসের 28% পেয়েছে, তাহলে এক্স এর 28% মানে কত, এক্স ইন্টু 28/100। ওকে, কত হচ্ছে কাটাকাটি করলে এখানে আমরা পাচ্ছি 4 7 28, 4 25 100, তাহলে আমরা সিম্পলিফাই করলে আসছে 7x/25, এটা সে পেয়েছে, রাইট। এবার বলেছে দেখো 310 নম্বর পেলে পরীক্ষায় পাস করা যায়। ওকে, কিন্তু সে 93 নাম্বার কম পেয়েছে, তাই সে ফেল করেছে, রাইট। তাহলে আমরা এখানটা আমরা ইকুয়াল করতে পারি, দেখো এই যে নাম্বারটা সে পেয়েছে 28%, 7x/25 ইকুয়ালস টু 310 নাম্বার পেলে সে পাস করতো, কিন্তু সে 93 নাম্বার কম পেয়েছে, তাহলে আমরা এখান থেকে কী করবো, 93 বাদ দেবো। ওকে, তো দেখো 93 আমরা এখান দিয়ে বাদ দিলাম, তাহলে আমরা সিম্পলিফাই করলে আসছে এখানটা দেখো 7x/25, এটা বিয়োগ করলে আসছে 712। ওকে, 217। এবার 25টা আমরা কোনাকুনি গুণ করে দেবো, তো 7x ইকুয়ালস টু 217 ইন্টু 25, আর ঠিক পরের লাইনে যখন আমরা এক্সট্রা বার করবো কী করবো, এক্স ইকুয়ালস টু 217 ইন্টু 25/7, 7 3 21, 7 1 7, তো 31 ইন্টু 25। ওকে, সো এটা গুণ করলে আমরা পাবো 775, অর্থাৎ 775। ক্লিয়ার? দেখো তাহলে আমাদের অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট অঙ্কে যাই আমরা। দেখো কি বলেছে, প্রথমে 10%, পরে 20% ছাড় দিলে মোট ছাড়ের পরিমাণ কত হয়। আমরা অঙ্কটা করেছি। ওকে, আমাদের ডিসকাউন্ট ক্লাসে আমরা অঙ্কটা অলরেডি ডিসকাস করেছি, দেখে নেবে তোমরা ডিসকাউন্ট ক্লাসটা। তো দেখো অঙ্কটা কী হবে, অঙ্কটা সূত্র ছিল কি, a প্লাস বি মাইনাস ab/100। ওকে, এখানে a কত 10, b কত 20, তাহলে বসিয়ে দিই আমরা 10 প্লাস 20 মাইনাস 10 ইন্টু 20/100, তাহলে 0 0 0 0 কেটে গেল, এখানে হলো কত 20 আর 10 30, 30 মাইনাস 2, এই যে 2 একে 2। ওকে, তাহলে 30 মাইনাস 2 করলে হয় 28%, এই যে আমার অপশন নাম্বার সি আনসার। ওকে, চলো নেক্সট অঙ্কে দেখি। দেখো কি বলেছে, একটি সংখ্যাকে 10% বাড়ানোর পর সেটিকে আবার 10% কমানো হলো, তাহলে মোট কতটা বাড়া কমা হলো শতকরাতে হিসাব করতে হবে। ওকে, তো সংখ্যাটা ধরো ছিল আমার 100, তাহলে 10% যদি সেরকম একটা বাড়াই, 10% বাড়ার সংখ্যা কত হবে, 100% ছিল ধরো, ঠিক আছে, 10% বাড়ালাম, তাহলে সংখ্যাটা চেঞ্জ হয়ে কিছু হলো বলো তো 110 হলো, রাইট, 110 হলো। তারপর আবার এখান থেকে কত কমালাম আমরা, 10% কমালাম, তাহলে এর উপর 10% কমাই, তাহলে 110 ইন্টু 90/100। ওকে, তাহলে দেখো 0 0 0 0 কেটে, তাহলে সংখ্যাটা কত হলো আমার তখন 99 হলো, রাইট। তো দেখো আমরা শুরু করেছিলাম 100% থেকে, কিরকম আলটিমেট পৌঁছালাম কোথায় 99%, তাহলে কতটা কি হলো, কমলো, কতটা কমলো 1% হ্রাস হলো, রাইট। তো অপশন নাম্বার সি আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দেখো কি বলেছে, 10% ক্ষতিতে এক ব্যক্তি একটি জমি বিক্রি করে 4,50,000 টাকা পান, 15% লাভে বিক্রি করে জমিটির বিক্রয় মূল্য কত হতো। ওকে, সো দেখো ক্রয় মূল্যে যেটা আছে এখানে ক্রয় মূল্যের 90% আমাকে বের করতে হবে, সেটা বলে দেওয়া আছে। ওকে, ক্রয় মূল্য 90% আমাকে বলে দেওয়া আছে। তো দেখো এখানে আমরা লিখছি যে ক্রয় মূল্যের 90%, দেখো 10% ক্ষতিতে বিক্রি করেছিল, অর্থাৎ ক্রয় মূল্য 90% আমরা বলতে পারি কি 4,50,000 টাকা। ওকে, টাকা। এবার আমাকে বের করতে হবে কি, এখানে দেখো লেখা আছে 15%, অর্থাৎ ক্রয় মূল্য আমাকে বের করতে হবে 15% লাভ। 10% ক্ষতি মানে সেটা ক্রয় মূল্যের 90%, আর 15% লাভ মানে সেটা ক্রয় মূল্যের 100 + 15 অর্থাৎ 115%, আমরা এটা বের করবো। তাহলে ক্রয় মূল্যের 115%, সেটা কত, দেখো এটা আমরা প্রথমে লিখলাম 4,50,000। ওকে, বাই কত 90, কারণ আমরা প্রথমটা শুরু করেছিলাম ইনিশিয়ালি 90% থেকে, রাইট, ইন্টু 115, এটা আমরা কাটাকাটি করলে পাবো আমরা, সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এটা 5,75,000। ওকে, সো অপশন নাম্বার আমাদের ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, 5,75,000। চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কি 27 নম্বর কোশ্চেন, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রয় করলে যা অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন, তা দ্রব্যটির ক্রয় মূল্য অর্থাৎ কস্ট প্রাইস কত। ওকে,
তো দেখো 5% লাভে বিক্রয় করলে কত হতো, যদি আমার সে 5% প্রফিটে বিক্রয় করতো, ওকে 5% প্রফিট, তাহলে কত হতো না, যদি 100 ধরে আমরা এগোই অঙ্কটাকে, একদম প্রথম থেকে ধরছি, ওকে 100, তাহলে 5% প্রফিট মানে 105 টাকায় সে বিক্রি করতো, ওকে 5% 105 টাকায় সে বিক্রি করতো, এটা তার এসপি হতো। ক্লিয়ার? বাট 5% ক্ষতি, অর্থাৎ 5% যদি লস করতো সে, তাহলে কত বিক্রি করতো, 95 টাকা, তাই তখন এটা হতো এসপি। ওকে, এদের ডিফারেন্সটা দেখো, 105 আর 95, 5% প্রফিটে বিক্রি করলে 105 টাকা করতো, আর 5% লসে করলে বিক্রি করতো 95 রুপিস। তাহলে এদের ডিফারেন্সটা কত হচ্ছে দেখো, 10, রাইট, 10 টাকার ডিফারেন্স। ওকে, এক্ষেত্রে আমরা বলতে পারি যে 10 ইউনিট, রাইট, কারণ আমরা ধরেছিলাম 100 ইউনিট একদম প্রথমেই। তো 10 টাকার যে এটা বলা আছে 10 ইউনিট, তো এই 10 ইউনিটের ভ্যালু দেখো বলা আছে 15 টাকা, তাহলে আমি বের করতে হবে 100 ইউনিটের ভ্যালু কত। ওকে, কারণ আমরা শুরু করেছিলাম 100 ইউনিট নিয়ে শুরু করেছিলাম অঙ্কটা, রাইট। দেখো 100 ইউনিট, সেই 100 ইউনিটে 5% প্রফিট দিলে 105 টাকা হয়, 100-এর মধ্যে 5% লস দিলে 95 টাকা হয়। ওকে, তো এদের ডিফারেন্সটা হচ্ছে 10 ইউনিট, 10 ইউনিটের ভ্যালু হচ্ছে 15, তো বের করতে হবে কি 100 ইউনিটের ভ্যালু কত। তাহলে এখান দিয়ে আমরা 1 ইউনিটের ভ্যালু বলতে পারি 15/10, আর 100 ইউনিট তো পুরোটার ভ্যালু কত হবে না 15/10 × 100, সো এখানে কেটে দাও, দেখো আসছে তোমার 150, 150 টাকা। অপশন নাম্বার এ আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই। কি আছে দেখো, কোনো মূলধনের 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 410 টাকা এবং সরল সুদ 400 টাকা, সুদের হার কত। একদম ইজি অঙ্ক, এই টাইপটা অনেকবার রিপিট হয়েছে পরীক্ষাতে। ওকে, সো দেখো অঙ্কটা কী হবে না, আমরা বের করবো সুদের হার R% = দেখো প্রথমে কি বলা আছে, ক বছরে বলেছে 2 বছরের। ওকে, সো 2 × ডিফারেন্সটা বের করবো আমরা কত, 410 - 400, চক্রবৃদ্ধি সুদ মাইনাস সরল সুদ, এটা হয়ে গেল, উপরটার কাজ আমাদের হয়ে গেল। এবার বাই সরল সুদটা কত বলা আছে দেখো 400 টাকা, রাইট, বাই 400 × 100%, পাল্টে গেল। ওকে, ইন্টু 100%। ক্লিয়ার? তো দেখো এখানটা সিম্পলিফাই করলে পাচ্ছি আমরা কি 2 × 10/400 × 100%। ওকে, তো দেখো এখানে কেটে যাচ্ছে, তাহলে এখানে আসছে কত আমার 2 × 2 = 4, 2 × 5 = 10, তাহলে আসছে আমার কত 5%। সো অপশন নাম্বার বি আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো নেক্সট অঙ্কে যাই। দেখো কোনো একটি আমানত কোনো একটি নির্দিষ্ট সময়ে, আমানত মানে মূলধনটা 6.25% সরল সুদের দ্বিগুণ হলে উক্ত নির্দিষ্ট সময়টি কত। এই যে বলা আছে পার্সেন্টেজটা বলা আছে না 6.25%, এই 25 মানে আমরা কি বলতে পারি দেখো 0.25 মানে আমরা বলতেই পারি যে 25/100। ওকে, আমরা জানি দশমিক থেকে আমরা কিভাবে মিক্স ফ্র্যাকশন যাবো আমরা জানি। ওকে, কারণ 6টা হচ্ছে হোল নাম্বারে থাকলো 25 দশমিকের পর 2 ঘর, তাই দুটো শূন্য দিয়ে ভাগ, দ্যাট মিনস 100 দিয়ে ভাগ। তো এটা আমার হলো কি দেখো 25, 4 100, তাহলে আমি ফ্র্যাকশনটা কি পেলাম না 6.14% হচ্ছে আমার সুদের হার। এবার ওটা আমি ইজিলি করতে পারবো, কারণ আমরা সুদের সূত্র জানি। কী বের করতে হবে, নির্দিষ্ট সময়টি কত হবে। ওকে, তো আমরা বের করবো কি টাইম, তাই তো। তো দেখো টাইম ইকুয়ালস টু আমরা কি জানি, টাইম ইকুয়ালস টু ইন্টারেস্ট। তো এখানে একটি আমানত সময় দ্বিগুণ হচ্ছে, তাহলে যদি টাকাটা পি হয় সেটা দ্বিগুণ হচ্ছে কিছু সময় পর, মানে 2p হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি প্রিন্সিপালটা হয় মানে আসল যদি এটা হয়, দেখো সুদে আসলে সেটা কি হচ্ছে অ্যামাউন্টটা 2p দ্বিগুণ হচ্ছে, তাহলে এটা সুদ আসলে হচ্ছে সুদ আসল। ওকে, এটা সুদ আসল। তাহলে এখান থেকে যদি আমি আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। ওকে, আসল কত, আসল দেখো পি, তাহলে 2p থেকে আমি যদি পি বাদ দিই তাহলে আমি কত পেলাম, পি হচ্ছে সুদ হচ্ছে পি, তাহলে আসলটা আমার পি, সুদটা আমার পি, রাইট। সো আসলটা এখানে পি ইকুয়ালস টু পি, আর সুদ যেটা আই সেটাও পি। আমরা বের করবো কি টাইম বের করার নিয়ম হচ্ছে কি সুদ, অর্থাৎ এখানে পি × 100, ওকে, বাই বাকি দুটো ইউনিট অর্থাৎ আর, এখানে আর কত 6.14 ইন্টু আরেকটা কি আছে পি অর্থাৎ মূলধন। ওকে, সো এখানে পিটা পি আছে, তো পি কেটে গেল। ওকে, সো উপরে আছে 100 আর নিচে আছে 6.14, এটাকে আমরা কনভার্ট করতে পারি। কীভাবে কনভার্ট করলে দেখো 6 4 24 আর 1 25 মানে 25/4, তাহলে লিখতেই পারি 25/4, আর নিচে 25/4 যদি ওপরে যায় তাহলে উল্টে যাবে 4/25 হবে, 25 4 100, 4 4 16, তাহলে 16 বছর হচ্ছে আমার অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি আমার কারেক্ট অ্যান্সার। ওকে,
তো চলো আজকের ক্লাসের লাস্ট অঙ্কটি করে নিই। কোশ্চেন নাম্বার 30 কি আছে না, একটি ট্রেন 45 কিলোমিটার পার ঘন্টা বেগে চলেছে। ওকে, 64 সেকেন্ডে ট্রেনটা কতটা ডিস্টেন্স কভার করবে সেটা বের করতে হবে। তো একটা দেওয়া আছে ঘন্টা, একটা দেওয়া আছে সেকেন্ড, তো ওটাতে আমরা কাজ করতে পারবো না। তো টাইম যেটা দেওয়া আছে সেটাকে আমরা কি করবো, 64 সেকেন্ড যেটা দেওয়া আছে ওটাকে আমরা 3600 দিয়ে ভাগ করে কনভার্ট করে নেবো কিসে, আওয়ারে, কারণ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, রাইট। সো 64/3600কে আমরা যদি ভাগ করি, সিম্পলিফাই করলে আমরা পাবো 4/225 ঘন্টা। তাহলে কত হলো এটা আমাদের, 4/225 ঘন্টা। কারাগারি করলে আমরা এটা পেয়ে যাবো। ওকে, সেবার দেখো বের করতে হবে কি ডিস্টেন্স। ডিস্টেন্স সমান আমরা কি জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। স্পিড কত বলা আছে 45, আর টাইম আমরা বের করলাম কত 4/225, কারণ স্পিড বলা ছিল কিলোমিটার পার আওয়ার, আওয়ারই বের করলাম। তো এই দুটো যদি আমরা গুণ করি তাহলে আমরা ডিস্টেন্সটা পাবো কত, দেখো এটা সিম্পলিফাই করলে আমরা আসবে 0.8 কিলোমিটার। ওকে, 0.8, সব 17 নম্বর আমাদের এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, তো চলো আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে একটা মক নিয়ে। তো তোমরা মকগুলি প্র্যাকটিস করো, আমাদের স্ক্রিনে তোমাদের ফোন নাম্বার শো করছে। ওকে, সো এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে, আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, তো আজকের মতো টাটা, এখানে শেষ করছি, বাই।